আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন রেসিপির সাথে মেহের কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, 1 পিস দারচিনি, জয়ফল 1টির অর্ধেক, লং 3টি, জয়ত্রী 2টি, সাদা এলাচ 6 পিস, আরও নিয়েছি কাঠবাদাম ও কাজু বাদাম 3টি করে। এবার সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়েছি আর বাদামটাও ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এতে দিয়ে দিব টক দই 1 কাপ পরিমাণ, আরও দিব আদা, রসুন ও জিরা বাটা সবগুলো 1 চা চামচ পরিমাণ। এরপর অ্যাড করব সেই গরম মশলার গুঁড়া, আরও অ্যাড করব বাদাম পেস্ট। এখানে দিব পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ, এভাবে একটু ভেঙে দিয়ে দেব। এর সাথে দিব 1.5 চা চামচ লবণ আর গুঁড়ামরিচ 1 চা চামচ, 3টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এইবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আরও অ্যাড করব বেরেস্তা ভাজা সবটুকু তেল। এই ফাঁকে আমি 1 কাপ দুধ দিয়েছি, আপনারা চাইলে পানিও দিতে পারেন। এবার চুলা অন করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার হালকা একটু নেড়ে দিব একদম ঝোল কমে আসা পর্যন্ত। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। এবার ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার একটু নেড়ে নামিয়ে ফেলব। এবার বিরিয়ানি রান্না করতে চলে আসলাম। এখানে পরিমাণ মতো তেল নিয়েছি এবং 3টে সাদা এলাচ এবং 1টা দারচিনি, 2টা লং এবং 4টা গোলমরিচ দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে একটু নেড়ে নেব। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সবগুলো ভালোভাবে একটু নেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা, রসুন এবং জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একটু হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়েও একটু নেড়ে ভেজে নেব। এখানে আমি হাফ কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালটা ভালোভাবে ভাজতে হবে একটু ঝরঝরে হওয়া পর্যন্ত। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব 1 কেজি পরিমাণ পানি। যেহেতু এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি তার জন্য 1 কেজি পানি দিয়ে দিতে হবে। যা চাল নেবেন তার থেকে ডবল পানি দিবেন। এখানে 1 কেজি পানি আমি এখানে গরম করে দিয়ে দিয়েছি। আবারও ঢেকে দিব একটু বলক আসা পর্যন্ত। মোটামুটি বলক এসে গেছে। এবার একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গেছে দেখুন। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো সবগুলো দিয়ে আবারও ঢেকে রাখব। এবার একদম লো হিটে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার সবগুলো ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিব। সবগুলো মিশানো হয়ে গেলে আমি বেরেস্তা দিব এবং তার সাথে 1 চা চামচ ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। বাস হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।